তোমার বাসায় যদি মাত্র ৩টি উপকরণ থাকে তাহলে তুমি বানিয়ে ফেলতে পারবে এমন একটি মিট বক্স। আর আমার মতো কার কার এরকম মিডনাইটে মিট বক্স করার প্রেভেন্সি কম করে জানি না। তো ওকে। এটা নিয়ে নিয়েছি ফার্স্টেই আমি কতগুলো আলু কুচি কুচি করে ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে। এখানে ছিল মাংস আর এখানে মাত্র একটা সসেস ছিল, ব্যাপার না, তোমরা তো জানোই আমি ক্রিপস। একটা সসেস দিয়ে মেয়েছি তোমাদের মিট বক্স তৈরি করে দেখাবো। তো আমি সসেস কেটে নিয়েছি, এখানে মাংস বডি দিয়ে কাটে নিয়ে আসছি কারণ ছুরি দিয়ে ভালো করে কাটতে পারি না। তারপরে ম্যারিনেট করবো, এটাই হচ্ছে সবচেয়ে মেইন কাজ। এখানে দিয়ে দিছি লবণ, এখানে হচ্ছে চিলি অয়েল দিয়ে দিছি ধনটার উপরে একটু একটু করে। তারপরে এখানে ধনিয়ার গুঁড়া দিছি, ওইখানে একটু দিব, বেশি না। তারপর মরিচের গুঁড়ো এখন দিলাম, তারপর হলুদের গুঁড়া দিব, আর মুরগির মাংসের সাথে একটু পরিমাণে জিরার গুঁড়া দিছি। শেষ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব ব্ল্যাক পেপার, দিয়ে এবার এটা খুব ভালো করে মিক্স করবো। একটু আদা রসুন দিচ্ছি মুরগির সাথে, দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমার একটু টমেটো সসও দিব, কারণ টমেটো সস ছাড়া এগুলো মজা লাগে না। এখন সবগুলো ভালো করে কষলাতে হবে, মানে মরতে হবে। মতার জন্য প্রথমে হাত ধুয়া এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালো করে মুড়তে নিব। এই ফ্রেঞ্চ ফ্রাই মতা শেষ করে আমি আবার হাত ধুইছি মুরগি মারার জন্য, মানে ফ্রেঞ্চ ফ্রাই মতলে মুরগি মরতে পারবো না। কি ধরনের মানে সুচি বায়ু আমার আল্লাহ জানে। আমি এটা একটু বেসন দিয়ে ওগুলো আরও ম্যারিনেট করে নিছি, পরে আবার হাত ধুইছি, হাত ধুয়ে পরে হচ্ছে এখন এগুলোর ফ্রেঞ্চ ফ্রাইগুলো এইভাবে ভাইজে নিব। যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছি ঠিক সেভাবে করে আমি মুরগিও ভাইজে নেবো। দেখো কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে, ভেজে নিছি। এই যে মুরগিগুলো আরও ভেজে নিছি, আর সসেসগুলোর আমি আবার একটু অ্যান্টিমেট ভেজে নিছিলাম। দেখো প্রত্যেকটা জিনিস ওয়াও কি সুন্দর দেখতে হয়েছে। কারণ আমার তৈরি করা সেই স্পেশাল মিউনিস, এই মিউনিসটা এত বেশি মজা। তোমাদের কাছে কাছে রেসিপি লাগবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে রেসিপিটা দিয়ে দিব। ট্রাস্ট মি, এই মিউনিসটা আমার সিদ্ধ ডিমেরও না, পোস্ট ডিমেরও না, আমি অন্যভাবে করি, খুবই মজা হয় খেতে। তো ওইটা দিয়ে দিছি, সাথে দিয়ে দিছি টমেটো সস আর একটু চিলি অয়েল, কারণ তোমরা তো জানো আমি 1 নাম্বার করে স্কিন। তো আমার বারবিকিউ সস থাকবো না, কিন্তু এই চিলি অয়েলটা দিলে বারবিকিউ সসের ফ্লেভারটা আসে, খুবই মজা লাগে। যে গরিবের বন্ধু এক কথায়। আর আমি সবসময় চিলি অয়েলটা সব কিছুতে দিই, কারণ এটা খুবই ভিন্ন রকমের স্বাদ নিয়ে আসে। এটা মিক্স করার পরে ভাই বিশ্বাস করো আমার মনে হইতেছিলাম যে আমি একটা ফুডকার্ট বা রেস্টুরেন্ট দিয়ে বসে, এত বেশি মজা হয়েছে। তো যাদের যাদের এরকম প্রেভেন্সটা আমার মতো এক্ষুনি বানায় খেয়ে ফেলে।